খুব। সুপ্রিয় বন্ধুরা, আবারও কিন্তু আমরা হাজির হয়ে গেছি বহরে, এবং কি আপনাদেরকে দেখাতে চেষ্টা করব বহরের আবারও সেই মজার রান্না। আমরা কিন্তু প্রতিদিন ঘুরে ঘুরে আপনাদেরকে বেশ মজার মজার রেসিপি দেখাতে চেষ্টা করি। তারও ধারাবাহিকতায় আবার কিন্তু বহরে আপার কাছে হাজির হয়ে গেছে। আপা কিন্তু আবার আপনাদেরকে বেশ মজার কিছু রেসিপি রান্না করে দেখাবে। দেখুন আপা, কই মাছ কাটতেছেন? হ্যাঁ, কই মাছ দিয়ে কী রান্না করবেন? কই মাছ ভেজে ভুনা করব। কই মাছ ভেজে ভুনা করা হবে। বাহ, সুপ্রিয় বন্ধুরা, কই মাছের ভুনা তরকারি রান্না করা হবে। এর জন্য কিন্তু এই যে কই মাছগুলো একদম কেটে কেটে বেছে বেছে নেওয়া হচ্ছে না, এরপর এই যে কই মাছের আপনার ভুনা তরকারি রান্না করা হবে। কষাবলা সন্তমা আজকে একদম সন্ধ্যার আগে শেষ করে ফেলবো আমরা রান্না করে। আজকে তাড়াতাড়ি হয়ে যাবে। হ্যাঁ, আজকে একদম সন্ধ্যার আগে রান্না শেষ করে ফেলবো। দেখুন একদম দেশি বিলের কই মাছ কেটে বেছে নেওয়া হচ্ছে। বাহ, মাছ কাটা শেষ। হ্যাঁ, এই যে দেখুন একদম অল্প সময়ের মধ্যে কিন্তু কই মাছগুলো কেটে বেছে নেওয়া হলো, আর এখন কিন্তু বেশ সুন্দর করে পরিষ্কার করে ধৌত করে নেওয়া হবে। সুপ্রিয় বন্ধুরা, আমরা কিন্তু প্রত্যেক দিন গ্রামগঞ্জ ঘুরে ঘুরে নতুন নতুন ভিডিও আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করি। আজকেও কিন্তু একদম এই যে কই মাছ দিয়ে কিন্তু একদম বিলের দেশি কই মাছ দিয়ে ভুনা তরকারি রান্না করা হবে। আর এর জন্য কিন্তু মাছগুলো একদম কেটে বেছে নেওয়া হয়েছে, আর এখন পরিষ্কার করে নেওয়া হচ্ছে। বেশ নিখুঁতভাবে কিন্তু প্রত্যেকটি মাছ ধরে ধরে প্রায় 5-7 বার কিন্তু আপনার ধৌত করে নিয়ে কিন্তু এরপর রান্না করে। মাছগুলো যখন একদম চকচকে পরিষ্কার হয় ঠিক তখনই কিন্তু রান্না বান্না করে। আসবে না একদিন। আমাদের কারণে দেখাবেন আর মানুষ কথা দেখালি আমার জানা কেউ। এই যে দেখুন মাছগুলো বেশ বারবার কিন্তু এই যে পরিষ্কার করে নেওয়া হচ্ছে, এখন লবণ দিয়ে পরিষ্কার করে নেওয়া হচ্ছে। হ্যাঁ, খালি পাতা করবি, পাতা করবি খাবে না। 2 দিন আমি বাটবো। দেখুন বন্ধুরা, বেশ সময় নিয়ে কিন্তু প্রায় আধা ঘন্টার মতো সময় নিয়ে কিন্তু আপনার এই মাছগুলো পরিষ্কার করে নেওয়া হচ্ছে। আসলে ওনারা কিন্তু মাছ মাংস যাই রান্না করুক না কেন এগুলি খুব একদম পরিষ্কার করে নেয়। যতক্ষণ সেটার ঘ্রাণ কিংবা একদম চকচকে পরিষ্কার না হয় ঠিক ততক্ষণই কিন্তু তারা পরিষ্কার করতেই থাকে। এই যে এদিকেও কিন্তু আপনার মাছ পরিষ্কার হচ্ছে, লবণ দিয়ে একদম ঘষে ঘষে কিন্তু মাছ পরিষ্কার করে নিচ্ছে। আর এই যে এদিকে কিন্তু আরেকজন আপনার রান্না বান্না করতেছে।
এখন সবাই সবাই একদম বেশ রান্নার একদম পারদর্শী সময় কাটাচ্ছে। এই যে একজন বাচ্চা নিয়ে নিয়ে রান্না করতেছে গো। পরিষ্কার করা হয়েছে? বাহ, দেখুন অবশেষে কিন্তু মাছ পরিষ্কার করে শেষ হইলো। আর এদিকে আপনার ভাত পাকানো হয়ে গেছে। দেখুন এই যে চুলায় কিন্তু আগুন জ্বলতেছে। এখন কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা রান্না শুরু করে দেব। বাহ, এখন কিন্তু আপনার মাছগুলো ভেজে নেওয়া হবে একদম হলুদ দিয়ে, সামান্য পরিমাণ লবণ দিয়ে কিন্তু মিক্সড করে নেওয়া হলো। কাঁচামরিচ আর কি আপনার ই করে নেবেন, বেটে নেওয়া হবে কাঁচামরিচ। আর এর জন্য কিন্তু দেখুন একদম কেটে বেছে নেওয়া হচ্ছে। বেশ মশলা করা হবে, অনেকখানি মশলা দিয়ে কিন্তু একদম ভুনা ভুনা তরকারি রান্না করা হবে সুপ্রিয় বন্ধুরা। মাছগুলো আপনার মচমচে ভেজে নেওয়া হচ্ছে। আর এভাবে কিন্তু ভেজে নিয়ে ভুনা তরকারি রান্না করা হবে। সুপ্রিয় বন্ধুরা, মাছগুলো কিন্তু একদম ভেজে নেওয়া হলো। আর এখন বাটা ঘষা করা হবে, আর এরপরেই কিন্তু রান্না করা হবে। দেখুন সকল আয়োজন কিন্তু আপনার কেটে বেছে নেওয়া হয়েছে বাটা ঘষা করার জন্য। বাটা ঘষা করেই আমরা ঝটপট রান্না শুরু করব। এই যে এদিকে কিন্তু আপনার ধনিয়া সস এগুলো পাতাগুলো বেছে নেওয়া হচ্ছে সেই তরকারিতে দেওয়ার জন্য, ভুনা তরকারিতে। বাহ, দেখুন একদম কত দ্রুত সেই মরিচ, তার সাথে পেঁয়াজ রসুন সব কিছু কিন্তু একদম পাটায় ফেসে নেওয়া হচ্ছে। আর এদিকে কিন্তু আপনার এই যে ধনিয়া সসের পাতাগুলো কিন্তু বেছে বেছে নেওয়া হচ্ছে। সুপ্রিয় বন্ধুরা, আজকে খুব দ্রুত কিন্তু আমরা রান্না করব, একদম ঝটপট রান্না করব। একদম অল্প সময়ের মধ্যে কিন্তু আপনার মাছ কাটা বাছা থেকে শুরু করে একদম রান্না করে আপনাদেরকে শেষ পর্যন্ত দেখাবো। বাহ, শেষ, ধনিয়া পাতা শেষ। হ্যাঁ, এই ধনিয়া পাতা আপনার বেছে নেওয়া হলো। দেখুন কতটা মশলা কিন্তু একদম ফেসে নেওয়া হচ্ছে। একদম অনেকটা মশলা লাগবে। হ্যাঁ, কারণ একদম বাটা ঘষা করে শেষ। আর এখন রান্না শুরু করা হবে। হ্যাঁ, এখন রান্না শুরু করা হবে। এই যে দেখুন মশলা কিন্তু একদম ফেসে নিয়ে
দেওয়া হলো। আর এখন কিন্তু সেখানে আপনার গুঁড়া মশলা, তার সাথে লবণ, বাটা মশলা সব একসাথে মিক্সড করে একদম মাখা মাখা করে নেওয়া হবে, একদম কষানো মজানো হবে মশলাটা। আর এই যে দিকে মাছ কিন্তু একদম ভেজে ভেজে রেখে দেওয়া হয়েছে, এই মাছগুলোই কিন্তু এখানে মশলা কষানোর পর দিয়ে দেওয়া হবে। আর এখন দেওয়া হচ্ছে গুঁড়া মশলা। শাপলা করেছে চার দিন এই যে দেখুন, একদিকে মশলা কষানো হচ্ছে আর অন্যদিকে এই যে ধনিয়া পাতাগুলো কিন্তু একদম পরিষ্কার করে ধৌত করে নেওয়া হচ্ছে। এই যে দেখুন, এখন কিন্তু আপনার সেই ধনিয়া পাতাগুলো দিয়ে দেওয়া হলো। আলহামদুলিল্লাহ মশলাটা কত সুন্দর করে কিন্তু আপনার এই যে কষিয়ে নেওয়া হলো, দেখুন সুপ্রিয় বন্ধুরা। আর এটা আরো ভালো করে কিন্তু একদম কষিয়ে নেওয়া হবে। সবাই রে করলেন সম্পর্কের খাওয়া রে করলেন। বাহ, এই যে দেখুন এখন কিন্তু এই যে মাছগুলো দিয়ে দেওয়া হলো। বাহ, একদম আপনার সেই ভেজে নেওয়া কই মাছগুলো মশলার সাথে সুন্দর করে কিন্তু একদম মিক্সড করে নেওয়া হচ্ছে। আর এই যে দেখুন, এখন সামান্য পানি দিয়ে দেওয়া হলো আর অল্প সময়ের মধ্যে মাছ এবং মশলা একদম মাখা মাখা হয়ে যাবে। হ্যাঁ, দেখুন রান্নার সাথে সাথে কিন্তু একদম সেই ভাতের পাক কিন্তু একদম ধৌত করে নেওয়া, একদম পরিষ্কার করে নেওয়া হচ্ছে, যেন আপনার কোনো ধরনের ময়লা না থাকে। আর ওনাদের থালা বাটিগুলো দেখুন একদম ঝকঝকে পরিষ্কার। আরে ভাই সেই দিনের টেনেছে বাহ, দেখুন একদম মাছগুলো কিন্তু ভেসে ভেসে রয়েছে, তার সাথে আপনার সেই পানিটা কিন্তু শুষে গেছে। অল্প সময়ের মধ্যে একদম কষা কষা ভুনা তরকারি কিন্তু রান্না হয়ে গেল আপনার কই মাছ ভাজা দিয়ে আপনার ভুনা তরকারি। সুপ্রিয় বন্ধুরা, আজকে রান্নাটা কেমন হলো তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই ধরনের মজার মজার রান্না পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দুপুরের দিকে দিয়ে গেলে হয়। আপনার ফ্যান যদি দরকার হয়, আপনার যদি বালতি হারাবারও ভয় চাপ। বাহ, হয়ে গেছে। হ্যাঁ, এই দেখুন সুপ্রিয় বন্ধুরা, রান্না কিন্তু হয়ে গেল কই মাছের ভুনা তরকারি। নামিয়ে ফেলবেন, এখন কিন্তু নামানো হবে। বাহ, একদম মজাদার সুস্বাদু কই মাছের ভুনা তরকারি। নাকি যাই তালাশ করে দেখ না মা বেরতাম
ওর একটু কম বেশি হবে কি হবে? হ্যাঁ হ্যাঁ ওটাই তো